কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় স্টেশনে আটকে দেওয়া একটি ট্রেন লক্ষ্য করে ব্যাপকভাবে পাথর ছোঁড়া হয়। এতে ট্রেনটির যাত্রী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় 2 ঘন্টা রেলপথ অবরোধ করে রাখায় বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভৈরব স্টেশনে আটকে দেওয়া ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, এতে চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মাঝে। প্ল্যাটফর্মে অন্য ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল 10টার দিকে ভৈরব স্টেশনে রেল লাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রুটের ট্রেন চলাচল। আটকে দেয়া হয় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকামুখী উপকূল এক্সপ্রেস। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে উপকূল এক্সপ্রেসের যাত্রী সহ আহত হন বেশ কয়েকজন। রেলপথ অবরোধ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ট্রেনে হামলা চালিয়েছে তৃতীয় পক্ষ। রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম, এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুকা এটাই শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের যে অবরোধ আন্দোলন, এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। আমরা যদি ভৈরব বন্ধ করে দেয় তাহলে সারা বাংলাদেশ এমনিতেই বন্ধ হয়ে যাবে, কারণ কয়েকটা বিভাগের রেলপথ এবং সড়কপথ আমাদের ভৈরবের উপর দিয়ে। রেলপথ অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সব অবগত করা হয়েছে। উপকূল ট্রেন 10:25 থেকে 11:42 টাইম পর্যন্ত এখানে অবস্থান করছিল। কারা হামলা করতে ওইভাবে স্পেসিফিক এখন পর্যন্ত তৈরি করা যায় না, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াতে। একই দাবিতে এর আগে রোববার ভৈরবের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে সড়কপথ ব্লকেট কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জাহিদ হাসান, যমুনা নিউজ।